10 ফুট উপরে তুলে দেওয়া হলো একটি বালিকাকে। তারপর সেখান থেকেই যেন উবে গেল সেই মেয়েটি। তারপর বেরিয়ে এলো দর্শক আসনের মধ্যে থেকে। কি জাদুর দেখার মতো মনে হচ্ছে না? হ্যাঁ, এমনই সুযোগ রয়েছে আপনাদের কাছে। এমনই যদি জাদু দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে আসানসোলের রূপনারায়ণপুরে। সেখানেই নিজের জাদুর ঝুলি নিয়ে हाजिर হয়েছেন जादूगर किस्मत कुमार। मैजिक शो के मेन मूल उद्देश्य है कि हम मैजिक तो इंटरटेनमेंट है, आर्ट है, कला है। मैजिक शो पूरा फुल पारिवारिक शो আছে, কোনো অশ্লীল নয়, कोई अश्लील नहीं है। ये मैजिक शोए একটি কন্যাকে প্রায় 10 ফুট উপরে উঠিয়ে আবার শূন্যে উদয় করা দেওয়া হবে, আবার অডিয়েন্স পাবলিকের মধ্যে থেকে প্রবেশ হবে এবং ম্যাজিক করে আমার যা ব্যয় হয় যে তার 10% অর্থ আমি থ্যালাসেমিয়া অ্যান্ড এইডস সোসাইটিকে ডোনেট করি। একটা সময় ম্যাজিক শো এর ব্যাপকভাবে প্রচলন ছিল, কিন্তু বর্তমানে ম্যাজিক শো এর প্রচলন যেমন কমেছে তেমনভাবেই জাদুঘরদের আর দেখা পাওয়া যায় না। কিন্তু ম্যাজিক শো সম্পূর্ণভাবে পরিবারকে সঙ্গে নিয়ে উপভোগ করার মতো একটি বিনোদন, যা একদম নতুন স্বাদ দিতে পারে মানুষকে। আর সেই স্বাদ সকলের মাঝে তুলে দিতেই রূপনারায়ণপুরে হাজির হয়েছেন জাদুকর কিসমত কুমার, যিনি বিভিন্ন রকম জাদু দেখাবেন। রূপনারায়ণপুরের শ্রমিক মঞ্চে জাদু খেলা দেখাবেন তিনি। জাদুকর কিসমত কুমারকে রূপনারায়ণপুরের রাস্তায় দেখা গিয়েছে চোখে পট্টি বেঁধে কালো কাপড়ে মুখ ঢেকে সুপার বাইক নিয়ে তিনি ব্যস্ত রাস্তায় রীতিমতো ঘুরছেন, আবার কখনো রুমাল গায়ে পরে দিচ্ছেন নিমেষে। শ্রমিক মঞ্চ, কেবল হিন্দুস্তান কেবল, রূপনারায়ণপুর। আমি অনাথ বাচ্চাদের ফ্রি অফ কস্টে ম্যাজিক শো দেখাই, যাদের বই খাতা পেন কেনার অত আর্থিক অবস্থা খারাপ, তাদের জন্য আমি তাদেরকে ফ্রি অফ কস্টে ম্যাজিক শো দেখাই এবং আমি আমার ম্যাজিক করে তবে শুধু ম্যাজিকেই দর্শকদের মোহিত করেন না কিসমত কুমার। একই সঙ্গে ম্যাজিক শো থেকে যে আয় হয় তার 10% তিনি খরচ করেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য। দুস্থ পড়ুয়াদের জন্য তিনি তার উপার্জন থেকে ডোনেশন দেন। অন্যদিকে তিনি এই ম্যাজিক শো এর মধ্যে দিয়েই সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তাও পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।